যে তাদের সাথে আল্লাহওয়ালাদের সাথে শুধু লেগে থাকা। তো আসহাবে কাহাফের কুকুরের কথা বলছিলাম, কোরআনের মধ্যে যার তেলাওয়াত এসেছে তার কোনো ইবাদত ছিল না, শুধুমাত্র একটা ইবাদত, সেটা হলো আল্লাহওয়ালাদের সহবত। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সহবতের মাহফিলে হাজির করেছেন, কবুল করেছেন। এজন্য মনে মনে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। আমরা যে উদ্দেশ্যে এসেছি এখানে, উদ্দেশ্য হলো তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাওয়া। সিবগতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। তো আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের 31 নাম্বার কোর্স শুরু হলো। এর আগে আমরা 30টা এরকম আধ্যাত্মিক কোর্স করেছি। প্রত্যেকটা কোর্সে যারা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই এই নিয়ামত তারা প্রাপ্ত হয়েছেন, তাদের তাআল্লুক মা আল্লাহ হাসিল হয়েছে, আল্লাহ তাআলার সাথে গভীর সংযোগ তারা প্রত্যেকেই পেয়েছেন। আল্লাহর সাথে সম্পর্ক হলে কি হবে? আল্লাহ বলতেছেন যে বান্দা, তোমরা যখন আমার সাথে হয়ে যাবে, আমার সাথে তোমাদের যখন সম্পর্ক হয়ে যাবে, তখন ফাযকুরুনি, অর্থাৎ তোমরা যখন আমাকে স্মরণ করবে তখন তোমরা আমার নিকটে চলে আসবে। ফাযকুরুনি, এটার তাফসির করেছেন হযরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে, যে আইলিতুয়া, আল্লাহকে আমরা হাসিল করব, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহ তাআলা থেকে আমাদের প্রয়োজন আছে যা যা, এগুলো পাওয়ার জন্য। আযকুরুকুম, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন লিল ইনাবা, আমাদের যা কিছু প্রয়োজন তা কিছু আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে। তো আল্লাহ তাআলাকে স্মরণ আমরা যখন করব, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার ভিতরে আলোচনা করতেছেন। ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইজ লাহু শাইতান, এটা অন্য আয়াতের ভিতরে বলতেছেন। আর সূরা তোহাতে বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা রহমানের জিকির থেকে গাফেল থাকবে, দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদের মাঈশাতকে সংকুচিত করে দেবেন। এখন মাঈশাতের ভিতরে আসছে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের ভিতরে, আই আর রিজকুল খবিস, অর্থাৎ যারা আল্লাহ পাকের জিকির থেকে গাফেল থাকবেন, আল্লাহ তাআলা তাদেরকে রিজকে খবিস প্রদান করবেন। আর যারা আল্লাহ পাকের জাকিরিন বান্দা হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজকে খায়ের প্রদান করবেন। এখন রিজকের ব্যাখ্যায় যদি আমরা দেখি, ইস্তেগফার কি ফজিলত এই কিতাবের ভেতরে, রিজকের ভেতরে আমাদের মৌলিক উপাদান যা যা আছে সব কিছু রয়ে গেছে। মৌলিক উপাদান আমাদের কি? অন্ন, বস্ত্র, চিকিৎসা, আবাসন, শিক্ষা, সব কিছুই আমাদের মৌলিক উপাদান। তো এসব, এটা যদি আমরা সাকসেস হই, খাবার, অন্নতে, বস্ত্রতে, চিকিৎসায়, চিকিৎসা বলতে শারীরিক, মানসিক, চিকিৎসা বলতে শারীরিক এবং মানসিক, শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসার মধ্যে জিন, জাদু ইত্যাদি আর কি, এগুলো হলো মানসিক। তো যারা আল্লাহ পাকের জাকিরিন বান্দা হবেন, যারা জিকিররত থাকবেন, তাদের জিন এবং মানুষের কোনো প্রকারের ক্ষতি, প্রত্যেক প্রকারের সমস্যা থেকে তারা সংরক্ষিত থাকবেন। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিক্রই সর্বশ্রেষ্ঠ। অন্য জায়গার ভেতরে আল্লাহ বলতেছেন যিকরান কাসীরা, আল্লাহর জিকিরকে আল্লাহ তাআলা বেশি বেশি করতে বলেছেন। অন্য কোনো ইবাদত আল্লাহ তাআলা কাসির করতে বলেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন, ওনার আলোচনা আসছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সমস্যা হচ্ছে ওদের নেটের মনে অনেক সমস্যা হচ্ছে, অনেকে বুঝতেছে না, জানাচ্ছে আর কি যে